দিয়ে সংসদে পাঠাতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণের স্বার্থে দামের শীষের প্রার্থী আসসালামু আলাইকুম। ধন্যবাদ হামিদুর রহমান হামদু ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বলছেন। মেহরবানি করে মা বোন এবং ভারতীয় সবার কাছে উনার সালাম আদাব এবং পৌর শাখা সাধারণ সম্পাদক আলোচনীকে 1 মিনিট শুধু বলার জন্য অনুরোধ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যে আল্লাহ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব সহ যারা আছেন তাদেরকে আমার সালাম ও আদাব। আজকে আমরা একটা কথাই বলবো, সামনে যে নির্বাচন আছে আমরা ফয়সাল ভাইকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। আপনারা একমত আছেন? আপনারা সবাই বলেন একমত আছেন? মার্কা আছে? ফয়সাল ভাইয়ের কোনো মার্কা আছে? তুলছে মার্কা। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা যেভাবে এলাকাবাসী গ্রামবাসী আমরা সব এই বছর নির্বাচনে আপনারা মূল্যবান ভোট দিয়ে পাস করায়। আবার নমস্কার। আজকে যে নির্বাচনের সভা এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আপনার আমার সুপরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত ফয়সাল সাহেবকে দানের শীষে দিব। আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করছি মধ্যমণি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব নয়াপাড়া থেকে আমাদের সবার উদ্দেশ্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মহিলা যারা থাকবেন মহিলা ভোটার তাদের ক্ষেত্র চলে এসে ভোট প্রথমে ব্যবস্থা করবেন। সবাই বলেন হাত তুললা, সবাই বলেন বাঁচতে হবে না, দাঁড়িয়ে বলেন বলেন শেষ উনি রাখেন। এদেশের মানুষের সুখ শান্তি নিবিড়ের ব্যবস্থা করার উনি সেই ফসল রয়েছে, সাহস আছে, সততা আছে, নিষ্ঠা আছে, ইমানদার মানুষ। যারা চাঁদাবাজি করেন আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদের দিন শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ মাধবপুর উন্নয়ন আপনাদের চাইতে হবে না, আন্দিরও চাইতে হবে না। আপনাদের এই রাস্তা তেলিয়া করেছেন কিছুদিন আগেও পেয়েছেন, আপনারা এতে বড় জায়গা পেয়েছেন, হাত করে দেখান দিব ফসল ব্যাংকে দিব। যেহেতু উনি পরীক্ষা পাশ করেছেন, উনি কাজ করে দেখে গিয়েছেন। আমরা ভোট সেন্টারও হিসেবে যাইতে হবে। তাই আগামী নির্বাচনে সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব কিন্তু আমরা বিপুল ভোটে নির্বাচিত জনাব তারেক রহমান সাহেব কর্তৃক দফার বাস্তবায়নের লক্ষ্যে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল। প্রিয় সাথী বন্ধুরা, এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাহলে উনি কাজের লোকটা বলেন কাজের। আমাদের যারা মেধাবী ছাত্রছাত্রী আছে মাধবপুর উপজেলায়, সকল মেধাবী ছাত্রছাত্রী মাধবপুর নাই। কাজেই আমরা আশা করি আমাদের যারা আছি আমাদের এখন ভোট আমরা মাধবপুর চুনারঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। কিছু বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। মাধবপুরবাসী কত ভাগ্যবান, উনি যখন রাজনীতি প্রথম আরম্ভ করেছিলেন বৃহত্তর সিলেটের মধ্যে প্রথম আমি আপনার দাওয়াত রাখলাম আসবো। আমাকে ঠাট্টা করে বললেন